হ্যালো 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 রিনিট 2026-এর জন্য আবার একটা ইনফরমেশান। অনেকগুলো প্রবলেম হচ্ছে তোমাদের। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না। আর অ্যাডমিট কার্ড কিছু কিছু বাচ্চা ডাউনলোড করতে পেরেছে, কিন্তু ফি রিফান্ডের জন্য যে আপডেট দিতে বলা হয়েছে সেটা দিতে পারছে না। প্রচুর জনের প্রচুর প্রবলেম হচ্ছে, ইমিডিয়েট ওদের সাইটও ওয়ার্ক করছে না। সব কিছু নিয়ে এই ভিডিও তোমাকে আমি পুরোপুরি বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, যে কোন বাচ্চাকে কি করতে হবে, তুমি কোন প্রবলেম ফেস করছো এবং তার জন্য তোমাকে কি করতে হবে। ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ অবধি শোনো। যদি সেটা না শোনো, স্কিপ করে শোনো, আবার তোমার ডাউট কিন্তু থেকেই যাবে। তাই প্লিজ ভিডিওটা কমপ্লিটলি শোনো, তুমি ডেফিনেটলি তোমার উত্তর পাবে। তারপরেও যদি না পাও তুমি কমেন্ট করো, আমি তোমাকে হেল্প করব, চেষ্টা করব যে তোমাকে সাহায্য করার। আচ্ছা, আর চ্যানেলটা যদি নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। আর এনটিএর কিছু লেটেস্ট আপডেটও রয়েছে এই বিষয়ে, সেটাও তোমাদেরকে এখন বলে দেব। সবার প্রথম প্রশ্ন, ম্যাম টাকা কি আদৌ পাবো? কোনোদিন কি টাকা পাবো? এখনো টাকা পাইনি। আমি ব্যাংক ডিটেলস ঠিকঠাক মতন দিয়েছিলাম, কোনো প্রবলেম ছিল না, তাও এখনো টাকা পাইনি। এই প্রশ্নের উত্তর, টাকা তুমি 100% ফেরত পাবে। সরকারি টাকা 100% ফেরত পাবে। টাকা তোমার মার যাবে না। ওরা যখন দেবে বলেছে টাকা তুমি পাবেই। সেকেন্ড কোয়েশ্চেন, কবে পাবো ম্যাম? কবে পাবো তা তো বাবা আমি বলতে পারবো না, কারণ ওরা যা নোটিশ দেবে আমি তোমাদের সেই নোটিশগুলোকে বুঝিয়ে দিই। আলাদা করে তো আমার কাছে কোনো ইনফরমেশান নেই যে টাকা কবে দেবে। তবে টাকা তুমি কেন পাচ্ছ না সব ইনফরমেশান ঠিক দেওয়ার পরেও, তার উত্তরটা আমার কাছে আছে। তার কারণ এইভাবে বেছে বেছে তো এনটিএ টাকা দেবে না, যে এ বাচ্চা ঠিক ইনফরমেশান দিয়েছে একে দিয়ে দাও, এ ভুল দিয়েছে একে দিও না, এভাবে তো হবে না। যতদিন অবধি ওদের পোর্টাল খোলা থাকবে যেখানে তুমি টাকা নেওয়ার জন্য তোমার ব্যাংক ডিটেলস দিতে পারবে, যতদিন সেই পোর্টাল ওপেন থাকবে ততদিন কিন্তু টাকা ওরা রিলিজ করবে না। পোর্টাল যেদিন বন্ধ হবে, মানে যার পরে আর কোনো বাচ্চা তার কোনো ব্যাংক ডিটেলসের আপডেট দিতে পারবে না, সেই পোর্টাল বন্ধ হওয়ার পরে কিন্তু ওরা টাকা রিলিজ করবে সবাইকে। এবার সেটা কতদিন ওরা নেবে পোর্টাল বন্ধ হওয়ার পরে তা তো এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু টাকা তো তুমি ফেরত পাবেই। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা, অনেকেই রয়েছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না। ইয়েস, ওদের সাইট কিন্তু সাংঘাতিকভাবে ক্র্যাশ করেছে, যে কারণে কিন্তু এই অ্যাডমিট কার্ড মেজরিটি ডাউনলোড করতে পারিনি। ম্যাক্সিমাম বাচ্চা ডাউনলোড করতে পারিনি, মাত্র কয়েকজনই লাকিলি ডাউনলোড করতে পেরেছে। তাই এটা নিয়ে একটুও টেনশন করো না। অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পেরে নিট পরীক্ষা তুমি দিতে পারবে না, এরম হতে পারে না। এখনো অনেক সময় রয়েছে, ওদের সাইট কাজ করবে, তুমিও তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা প্রতিবার হয় গো, এমন না যে এটা তোমরাই ফার্স্ট, প্রতিবার এই জিনিস হয়। যখন 25 লাখ বাচ্চা একসাথে একটা সাইট ওপেন করার চেষ্টা করে তখন সেটা এইভাবেই বিগড়ায়, প্রতিবার সেটা হয়। তুমি অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করতে পারবে। প্লিজ একটু ধৈর্য ধরো আর বারবার করে চেষ্টা করতে থাকো, পারবে। আমি জানি তুমি বলবে যে ম্যাম পরীক্ষার সময় এই করবো না পড়াশোনা করব। দেখো এটা তো কি বলবো, আর এটা তো সাইটের ফল্ট, এটা তো আমার কিছু বলার নেই। সত্যি এটা হওয়া ঠিক নয়, কিন্তু হচ্ছে যখন কি করবে বলো। ধৈর্য ধরো, অ্যাডমিট কার্ড ডাউনলোড ঠিক করতে পারবে, আজ না হয় কাল নিশ্চয়ই করতে পারবে। তুমি একটাই কাজ করতে পারো, চেষ্টা করে যেতে পারো, হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করো না। এটা জেনো যে ম্যাক্সিমামই ডাউনলোড করতে পারেনি। নেক্সট হচ্ছে যে ম্যাম ক্যাপচা শো করছে না, মানে আমি যে আমার ব্যাংক ডিটেলসের পুরো ইনফরমেশন দেব তার জন্য যে ক্যাপচাটা নিচে থাকে সেই ক্যাপচাই তো দিচ্ছে না, তো আমি দেবোটা কি করে? ক্যাপচা যদি না শো করে তাহলে আমি কি করে কাজটা করব? ঠিক কথা, এটার কারণে ওই একই, ওদের ওয়েবসাইট কাজ করছে না। ওয়েবসাইট প্রপারলি যখন ওয়ার্ক করবে, তুমি ক্যাপচা দিতে পারবে, তখন কিন্তু তুমি ব্যাংক ডিটেলসও সাবমিট করতে পারবে, অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবে, দুটোই পারবে। তাই এই দুটো পয়েন্টের জন্য কিন্তু তোমাকে অপেক্ষা প্লিজ করতে হবে, পেশেন্স রাখতে হবে, যতক্ষণ না ওয়েবসাইট নর্মালাইজ হচ্ছে। তবে হয়ে যাবে, ঠিক আছে? এবার সব থেকে বড় প্রশ্ন, তুমি এখন কি করবে? দেখো এই জায়গায় আমি 4টে ক্যাটাগরিতে বাচ্চাদের ভাগ করব। মন দিয়ে শোনো, তুমি কোন ক্যাটাগরিতে পড়বে তুমি দেখে নাও। 4টে ক্যাটাগরিতে আমি ভাগ করব। প্রথম ক্যাটাগরি, ম্যাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছি কিন্তু আমি ব্যাংক ডিটেলস আপলোড করতে পারিনি। এইখানে না আমি তোমাকে একটা কথা বলবো, এখানে এনটিএ দুটো গন্ডগোল করেছে। কি গন্ডগোল? গন্ডগোলটা হলো
ওরা কালকে স্পষ্ট বলেছিল যে তুমি যতক্ষণ না ব্যাংক ডিটেলস দিচ্ছ ততক্ষণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না, ক্লিয়ারলি বলেছিল। এটার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে আগে ব্যাংক ডিটেলস দাও, তবেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটার মানে তো তাই। তাহলে ওদের এরম সিস্টেম করা উচিত ছিল যে ব্যাংক ডিটেলস না দেওয়া অবধি অ্যাডমিট কার্ড ডাউনলোড হবেই না। মানে জিনিসটাকে লিঙ্ক করে দিতে পারতো যে আগে ব্যাংক ডিটেলস দিলে তবেই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, এটা ওদের করা উচিত ছিল। তো এটা তো ওরা করেনি, কারণ অনেক বাচ্চা আছে যারা ব্যাংক ডিটেলস না দিয়েই ডাউনলোড করতে পেরেছে তাদের অ্যাডমিট কার্ড। তাহলে এনটিএর এই প্রথম কথাটা ভুল। দ্বিতীয় আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে যখন তোমরা ব্যাংক ডিটেলস দিতে যাচ্ছ সেখানে ওরা জিজ্ঞাসা করেছে যে তোমার যদি ব্যাংক ডিটেলসে কোনো এডিট করার না থাকে, মানে আগে যেটা দিয়েছো সেটা ঠিকই দিয়েছো, কোনো এডিট করার নেই, তাহলে এখানে ক্লিক করো। তো তোমরা অনেকেই সেখানে ক্লিক করেছো, কারণ তোমরা ব্যাংক ডিটেলস আগে ঠিকই দিয়েছিলে, তুমি কিছু এডিট করতে চাও না, তুমি সেখানে ক্লিক করেছো। যেই ক্লিক করছো সেখানে দেখাচ্ছে আরে ভাই তুমি তো তোমার টাকা ফেরতই চাও না, রিটার্নই চাও না। এটা পেয়ে অনেক বাচ্চা ভয় পেয়ে গেছে যে তোমরাই বলছো এডিট করতে, না হলে এখানে ক্লিক করো, যেই ক্লিক করছি তখন বলছো যে টাকা ফেরত চাও না। এই পুরো ব্যাপারটাই একটা টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, ভুল হচ্ছে এনটিএর ওয়েবসাইটের তরফ থেকে। তো এই দুটো কিন্তু ওদের তরফ থেকে একটা ভুল রয়ে গেছে। তো সেই দুটো ওরা কি করবে ওরাই জানে। কিন্তু আমি তোমাকে বলবো যে এই যে 4 ক্যাটাগরির বাচ্চার মধ্যে তুমি যদি প্রথম ক্যাটাগরিতে পড়ছো যে ম্যাম আমি অ্যাডমিট কার্ড পেয়ে গেছি কিন্তু ব্যাংক ডিটেলস আপলোড করতে পারিনি, আমি কি করব, তাহলে হচ্ছে তোমাকে বলবো তোমার জন্য এনটিএর এই লেটেস্ট আপডেটটা, এটা ওরা একটু আগে ইউটিউব চ্যানেলে দিয়েছে। সেখানে ডাইরেক্ট ওরা বলেছে মেড আ মিস্টেক অর স্কিপড ভেরিফিকেশন, ডোন্ট প্যানিক, এনটিএ উইল প্রোভাইড অ্যানাদার অপরচুনিটি আফটার দ্য এক্সাম টু কারেক্ট ব্যাংক ডিটেলস ফর রিফান্ড। মানে এরম কি হয়েছে যে তুমি আবার ব্যাংক ডিটেল দিতে গিয়ে একটা মিস্টেক করেছো, বা তুমি ভেরিফিকেশন করোনি কারণ তুমি বলেছো যে আমি এডিট করতে চাই না, তো তুমি ভেরিফিকেশন করোনি, বা হয়তো তুমি অ্যাডমিট কার্ড আগেই ডাউনলোড করে নিয়েছো, এখন আর ব্যাংক ডিটেলস দিতে পারছো না। এইসবের মধ্যে যদি তুমি পড়ো কোনো চিন্তা নেই, এক্সাম হওয়ার পরে তোমাদের আবার এনটিএ সুযোগ দেবে রিফান্ডের জন্য, এই ব্যাংক ডিটেলস দেওয়ার আবার তোমরা সুযোগ পাবে। তাই প্লিজ এটা নিয়ে চাপ নিও না, যারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো কিন্তু ব্যাংক ডিটেলস দিতে পারোনি কোনো না কোনো কারণে, তারা চিন্তা করো না, তারা পরীক্ষার পরে আবার একবার সুযোগ পাবে নিজের ব্যাংক ডিটেলস দেওয়ার। হয়ে গেল। সেকেন্ড বাচ্চা, তুমি কি এরকম যে ব্যাংক ডিটেলস দিতে পেরেছো কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, এরম বাচ্চা যদি তুমি থাকো তাহলে তোমাকে বলবো টেনশন করো না, অ্যাডমিট কার্ড তো ডাউনলোড তুমি করতে পারবেই, আজ না হয় কাল করতেই পারবে। ওদের ওয়েবসাইট ঠিক হতে বাধ্য, আর ঠিক হলে তুমি অ্যাডমিট কার্ড পেতে বাধ্য। এটা হতে পারে না, কোনোদিন জীবনে হয়নি আর হবেও না যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারার জন্য তুমি পরীক্ষা দিতে পারবে না, এটা তুমি অবশ্যই পারবে। তাই তুমি কি করবে, তুমি যেটা করবে, তুমি এখন অ্যাডমিট কার্ডের জন্য বারবার করে চেষ্টা করতে থাকো, এক সময় না এক সময় পেরে যাবে। এটা গেল সেকেন্ড ক্যাটাগরির বাচ্চা। থার্ড ক্যাটাগরির বাচ্চা, ম্যাম না তো আমি ব্যাংক ডিটেল দিতে পেরেছি, না তো আমি অ্যাডমিট কার্ড পেয়েছি, কি করব? তোমাকে বলবো এটাও তো ওদের টেকনিক্যাল প্রবলেমের জন্যই হচ্ছে। তুমি কন্টিনিউয়াস চেষ্টা করে যাবে প্রথমে ব্যাংক ডিটেল দিতে, তারপরে অ্যাডমিট কার্ড নিতে, ঠিক আছে? ফার্স্ট ব্যাংক ডিটেল, দেন অ্যাডমিট কার্ড, এটাই চেষ্টা করে যাবে, এইভাবেই তুমি চেষ্টা করবে। কিন্তু স্টিল যদি পরীক্ষার আগের দিনও সকালবেলাও দেখছো যে ব্যাংক ডিটেলস দিতে পারছো না, তখন কি করবে, অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে আগে পরীক্ষাটা তো দাও, তারপরে পরীক্ষার পরে ব্যাংক ডিটেলস তুমি আবার দিতে পারবে, ওরা আবার তোমাকে সুযোগ দেবে। তাই আপাতত আমি যেই ক্যাটাগরির বাচ্চারা অ্যাডমিট কার্ডও পায়নি, ব্যাংক ডিটেলও দিতে পারেনি, তাদেরকে বলবো এই মুহূর্তে তুমি প্রথমে ব্যাংক ডিটেল দেওয়ার চেষ্টা করো, তারপরে অ্যাডমিট কার্ডের চেষ্টা করো। সেটা যদি 2-3 দিন না হয় তাহলে তুমি ডাইরেক্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিও। এটা হলো থার্ড ক্যাটাগরির বাচ্চা। ফোর্থ ক্যাটাগরির বাচ্চা, ম্যাম আমি অ্যাডমিট কার্ড পেয়েছি কিন্তু ব্যাংক ডিটেল দিতে গেছিলাম, তখন আমি বলেছি যে আমি এডিট করতে চাই না, তার ফলে আমি না তো এখন এডিট করতে পারছি, অথচ ওরা বলছে তুমি আর টাকা ফেরত পাবে না, কারণ তুমি তো নিজেই বলেছো তুমি টাকা চাও না। তুমি যদি এর মধ্যে থাকো, মানে তোমার অ্যাডমিট কার্ড নিয়ে কোনো সমস্যা নেই, অ্যাডমিট কার্ড তুমি পেয়ে গেছো, কিন্তু ওইখানে এনটিএ তোমাকে ধোকা দিয়েছে, যদি এরকম তোমার মনে হয়ে থাকে তাহলে তোমাকেও কিন্তু এইটার জন্য ওয়েট করতে হবে। এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি কিন্তু আরামসে পরীক্ষার পরে আবার সুযোগ পাবে তোমার ব্যাংক ডিটেল দেওয়ার, তখন আবার দিও, তখন ওরা তোমাকে টাকা ফেরত দিয়ে দেবে। তাহলে
প্রথম এবং ফোর্থ ক্যাটেগরির বাচ্চা যারা রয়েছো, মানে যারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, কিন্তু ব্যাংক ডিটেল দাওনি, বা এখন ব্যাংক ডিটেল দেওয়ার আর সুযোগ নেই, বা তুমি এডিট করতে চাই না বলে ফেলেছো, এই ধরনের বাচ্চা যারা আছো তাদেরকে বললো মাথা ঠান্ডা করে এখন পড়াশোনা করো, এগুলো দেখা ছেড়ে দাও, কারণ অ্যাডমিট কার্ড তুমি পেয়ে গেছো, তো এগুলো দেখা ছেড়ে দাও, পরীক্ষার পরে তুমি আবার সুযোগ পাবে সব ডিটেলস দেওয়ার। ফাইন। আর সেকেন্ড আর থার্ড ক্যাটেগরির বাচ্চা যারা আছো, মানে যারা অ্যাডমিট কার্ড পাওনি, সেই বাচ্চা যারা রয়েছো, অ্যাডমিট কার্ড পাওনি, ব্যাংক ডিটেলস হয়তো ঠিক করে দিয়েছো বা ব্যাংক ডিটেলসও দিতে পারোনি, তাদের বলবো তোমাদের তো চেষ্টা করতেই হবে, কারণ অ্যাডমিট কার্ড ছাড়া তো পরীক্ষা দিতে পারবে না। তো অ্যাডমিট কার্ড তোমাকে নিতেই হবে, তো তোমাকে কিছুক্ষণ বাদে বাদে ট্রাই করে যেতে হবে, পেয়ে যাবে। 1-2 দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে, সবাই পেয়ে যাবে। চিন্তা যত করবে, টেনশন যত নেবে, স্ট্রেস যত নেবে, পরীক্ষা তত খারাপ হবে। তাই এনটিএর এই সমস্ত তো চলতেই থাকে, এগুলো নিয়ে এত চাপ নিও না, সব ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। এরপরেও যদি বুঝতে কিছু প্রবলেম থাকে আমাকে কমেন্ট করো, আমি সময় সুযোগ পেয়ে ঠিক তোমায় উত্তর দেবো।